আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমাদের একজন প্রিয় বোন মারিয়া খানম নামে তিনি প্রশ্ন করেছেন, হুজুর পেঁয়াজের রস কি নাপাক? দলিল প্রমাণ সহ প্রশ্নের উত্তরটি জানালে কৃতজ্ঞ থাকব। অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনন্দিন প্রয়োজনীয় একটি প্রশ্ন। আসুন আমরা এই প্রশ্নের উত্তর কোরআন, হাদিস ও ফতোয়ার আলোকে জানার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে মানবজাতি, তোমরা যেসব বস্তু পৃথিবীতে আছে তা থেকে হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে হালাল ও পবিত্র খাদ্য খাওয়ার নির্দেশ দিয়েছেন। তাফসীরবিদগণ বলেছেন, ফাকুল্লু মা হুয়া হালালুন ফাহুয়া তাইয়্যিবুন ওয়া কুল্লু মা হুয়া নাজিসুন ফাহুয়া খাবিসুন। অতএব যেহেতু পেঁয়াজ হালাল খাদ্য, তাই তার রসও শরীয়তের দৃষ্টিতে তাহের তথা পবিত্র। সূরা আল বাকারা আয়াত নাম্বার ১৬৮। দ্বিতীয়ত হাদিসের দলিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আকালা মিন হাযিহি আশ-শাজরাতি ইয়ানি সুমা ফালা ইয়াকরাবান্না মসজিদানা ফাইন্নাল মালায়েকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহুন নাস। যে ব্যক্তি এই গাছ থেকে তথা পেঁয়াজ ও রসুন খেয়েছে, সে যেন আমাদের মসজিদে না আসে, কারণ ফেরেশতারা ওই সমস্ত জিনিস দ্বারা কষ্ট পায় যা দ্বারা মানুষ কষ্ট পায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার ৫৬৪। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসা নিষেধ করেছেন গন্ধের কারণে, নাপাকের কারণে নয়। যদি পেঁয়াজ বা রসুন নাপাক হতো তাহলে তা খাওয়াই হারাম হতো, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খাওয়া হারাম বলেননি। তৃতীয়ত ফিকহি মূলনীতি, আদ-দুররুল মুখতার মা রাদ্দিল মুহতারে এসেছে, ওয়াল আসলু ফিল আশিয়াই আত-তাহারাতু মা লাম ইয়াকুম দালিলুন আলান নাজাসাতি। সকল বস্তুর মূল হুকুম হচ্ছে তা পবিত্র, যতক্ষণ না কোনো সুস্পষ্ট দলিল দ্বারা তা নাপাক হওয়া প্রমাণিত হয়। আদ-দুররুল মুখতার মা রাদ্দিল মুহতার, প্রথম খণ্ডের ৮৩ নম্বর পৃষ্ঠা। পেঁয়াজ ও তার রসের ব্যাপারে শরীয়তে নাপাক হওয়ার কোনো দলিল নেই, তাই ফিকহি মূলনীতির ভিত্তিতে তা পবিত্র বলে গণ্য হবে। চতুর্থত ফতোয়ার কিতাবে এসেছে, আল বাসালু ওয়াস-সুমু তাহিরান ওয়া ইযা কানাত লাহুমা রাইহাতুন কারিহাতুন ফায়ুকরাহু হুজুরুল মসজিদি। পেঁয়াজ ও রসুন উভয়ই পবিত্র, তবে যদি তাদের দ্বারা দুর্গন্ধ সৃষ্টি হয় তবে মসজিদে যাওয়া মাকরুহ হবে। ফতোয়া হিন্দিয়া ৫ নম্বর খণ্ডের ৩৩০ নম্বর পৃষ্ঠা। প্রিয় বন্ধুরা, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দে এসেছে, আসিরুল বসলি আও ইস-সুমি লাইসা নাজিসান ওয়ালাকিন ইন বাকাত রাইহাতুহু ফায়ুস্তাহাব্বু ইজালাতুহা ক্বাবলা আস-সালাত লিআন্না আন-নাজাসাতা ফি আশ-শার'i লাহা আহকামুন খাসসাতুন ওয়া হাযা লাইসা মিনহা ফালাইসা বিনাজিসিন। পেঁয়াজ বা রসুনের রস নাপাক নয়, তবে এর গন্ধ যদি টিকে থাকে তাহলে নামাজের আগে তা দূর করা মুস্তাহাব, কারণ শরীয়তে নাপাক জিনিসের জন্য নির্দিষ্ট হুকুম রয়েছে আর এটি সেগুলোর অন্তর্ভুক্ত নয়, সুতরাং এটি নাপাক নয়। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার উপসংহার, পেঁয়াজের রস শরীয়তের দৃষ্টিতে নাপাক নয়, এটি খাওয়া হালাল, কাপড়ে বা শরীরে লাগলে নামাজে কোনো সমস্যা নেই। দুর্গন্ধ থাকলে তা দূর করা মুস্তাহাব, যেন নামাজে মনোযোগ ব্যাহত না হয় এবং অন্য মুসল্লিগণ কষ্ট না পান। আশা করি বুঝতে পেরেছেন।